বাংলাদেশের তেলের কোনো সংকট নেই, না ডিজেলের, না পেট্রোলের, না অকটেনের, না ভোজ্য তেলের। তেলের কোনো সংকট নেই। এটা মন্ত্রী মহোদয়রা যার যে দায়িত্ব আছেন তারা বলছেন। এইখানে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন সময়েই কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। তেলের সংকট নেই কোথাও। যারা যারা গাড়ি যাদের আছে, যারা তেল নেবেন, অকটেন নেবেন, পেট্রোল নেবেন, তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোথাও যে 350 টাকা পর্যন্ত প্রতি লিটারে বিক্রি হচ্ছে, এই যে একটা সিন্ডিকেট, সরকার কিন্তু তেলের 1 টাকাও দাম বাড়ায়নি। যদি কোনো অসাধু ব্যবসায়ী নিয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা নেবেন। বাংলাদেশের তেলের কোনো সংকট নেই, না ডিজেলের, না পেট্রোলের, না অকটেনের, না ভোজ্য তেলের। তেলের কোনো সংকট নেই। এটা মন্ত্রী মহোদয়রা যার যে দায়িত্ব আছেন তারা বলছেন। এইখানে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন সময়েই কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। তেলের সংকট নেই কোথাও। যারা যারা গাড়ি যাদের আছে, যারা তেল নেবেন, অকটেন নেবেন, পেট্রোল নেবেন, তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোথাও যে 350 টাকা পর্যন্ত প্রতি লিটারে বিক্রি হচ্ছে, এই যে একটা সিন্ডিকেট, সরকার কিন্তু তেলের 1 টাকাও দাম বাড়ায়নি।